আসসালামু আলাইকুম। মজার ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি আলম স্যার তোমাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে। আজকে আমি যে ক্লাসটি উপস্থাপন করব সেটি নবম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস। ধারাবাহিকতার সাথে মিল রেখে আমি কোনো আগন্তুক নই এই কবিতার যে বইয়ের কাজগুলো ছিল, যেমন বিগত ক্লাসে আমরা করেছিলাম যে কবিতার যে স্ট্রাকচার বা গঠন, সেই গঠনটা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী যে বিষয়টি রয়েছে বইয়ে, সেই বিষয়টি আজকে আমি উপস্থাপন করব খুব সহজভাবে এবং সাবলীল ভাষায়। আশা করি তোমাদের ভালো লাগবে। ক্লাসটির সাথে থাকো, চলো দেখে নেই ক্লাস। ছয় দশমিক 1.11 বলেছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। আমরা প্রত্যেকটা কবিতার সাথেই জীবনের সম্পর্ক খুঁজে পাচ্ছি এবং সেটি কয়েকটি প্রশ্নের আলোকে আমরা সেই যে সম্পর্কটা সেটা বিশ্লেষণ করছি। আর সেই প্রশ্নগুলো কিন্তু বইয়ে নির্ধারিত করে দেওয়া আছে। তো আজকে আমরা এই বইয়ের কাজটি করার চেষ্টা করব। দেখো, এখানে বলেছে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তরের সংশোধন করো। তো এখানে বলেছে, আমি প্রথম প্রশ্নটাই চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটাই দেখো রয়েছে যে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন। প্রত্যেকটা কবিতারই একটা অন্তর্নিহিত ভাব থাকে, একটা ভাষা থাকে, একটা বক্তব্য থাকে। তো এই যে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটিরও একটি ভাব রয়েছে বা একটা বহিঃপ্রকাশ রয়েছে যে কি বোঝাতে চান কবি এই কবিতাটা দিয়ে। তো সেটাই আমাকে এখানে বলতে হবে। আমি লিখেছি এখানে, দেখো, অপার সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ। বিশ্বের সৌন্দর্য পিপাসু লোকেরা এদেশের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। তবে কবি এদেশেরই সন্তান। এই সৌন্দর্যের মাঝেই তার জন্ম। সৌন্দর্যের হবে একটা, হ্যাঁ, এই সৌন্দর্যের মাঝেই তার জন্ম। এদেশের প্রকৃতি যেমন তার চেনা, তেমনি এই প্রকৃতিও তাকে চেনে ও জানে। তিনি এদেশে কোনো অভ্যাগত বা আগন্তুক নন। এই কথাটাই কবি এখানে কি করতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি এদেশেরই সন্তান, এদেশেরই মানুষ। সেই কথাটি এই কবিতার মূল যে প্রতিপাদ্য, কবি যেটা বোঝাতে চেয়েছেন এই কথা আমি সংক্ষেপে লিখেছি। এরপরে দেখো রয়েছে 2 নম্বর। 2 নম্বরে বলেছে আমি কোনো আগন্তুক নই। কেন কবি এমন কথা বলছেন? কবি বলেছেন আমি কোনো আগন্তুক নই। কেন এই কথাটা বলেছেন, চলো দেখি। এখানে আমি লিখেছি যে আগন্তুক অর্থ অভ্যাগত বা পর্যটক। একজন আগন্তুক আসেন এবং চলেও যান। কবি এমন কোনো আগন্তুক নন, তিনি এদেশেরই সন্তান। এদেশের প্রাকৃতিক শোভার প্রতিটি দৃশ্যই তার চিরচেনা। আবার প্রকৃতিও তাকে চেনে, জানে ও পরম মমতায় আগলে রাখে। কবি এদেশে জন্মেছেন, আজীবন আমৃত্যু এখানেই থাকবেন। এই জন্যই তিনি বলেছেন তিনি কোনো আগন্তুক নন। খুব সহজ ভাষায় এটাকে উপস্থাপন করেছি, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরে রয়েছে দেখো প্রশ্ন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নে রয়েছে, এখানে বলেছে যে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কিনা। কখন, কিভাবে মুগ্ধ করেছে? আসলে এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করাটা একটু কঠিন। এজন্যই যে আমরা তো প্রতিনিয়তই প্রকৃতি থেকে মুগ্ধ হই, তাই না? প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হই। তো সেখান থেকে আলাদা কোনটা করবে? তো দেখো আমি কি আলাদা করেছি। এখানে বলেছি কি অপরূপ রূপে মা তোমার, হে রেণুপল্লী জননী। এটা একটি দেশাত্মবোধক গানের অংশ, তাই না? রবীন্দ্রনাথ সঙ্গীত। তো এখানে বলছে গানের মতোই বাংলাদেশের প্রকৃতির রূপ আমাকে সর্বদাই
মুগ্ধ করে। এখন শ্রাবণ মাস। 2-3 দিন বৃষ্টির পর আজ সকালটা বেশ রোদ ঝলমলে ছিল। 2টি পিরিয়ড যেতে না যেতেই ঘন কালো মেঘ চারদিক আঁধার নামিয়ে দিল। মুষলধারে বৃষ্টি। স্কুল মাঠ জলাশয়ে পরিণত হলো। 1 ঘন্টা যেতে না যেতেই তীব্র রোদ। আজকের মেঘ রোদের এই দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। দেখো, খুব সাধারণ একটা ঘটনা, তাই না? এটাতেও আমরা কি হই? মুগ্ধ হই। এবং আমরা এই প্রকৃতির এই যে মুহূর্তের মধ্যে বদলে যাওয়া, এটা আমাকে খুব বিমুগ্ধ করে। তো এমনই একটা ঘটনা আমি এখানে তুলে দিয়েছি। খুব সাধারণ একটা ঘটনা, প্রতিদিনের ঘটনা, প্রতিনিয়তই আমরা মুগ্ধ হতে থাকি, তারই একটা ঘটনা এখানে আমি তুলে দিয়েছি। এরপরে রয়েছে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি সেটা দেখো। আমার বইয়ের মধ্যে একটু কালি পড়ে গিয়েছে, এজন্য এখানে কিছু শব্দ আটকা পড়ে গিয়েছে, যেটা আমি সাইডে আবার লিখেছি। এখানে বলেছে প্রশ্নের মধ্যে যে, মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। তখন সবাই তাকে এড়িয়ে চলছে, কেউ তার সঙ্গে কথা বলছে না। এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়, তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো? দেখো কি উত্তর লিখেছি এখানে। আমি লিখেছি, প্রথমত আমি বলবো এই কাজটি মোটেও ঠিক নয়। এমন কাজে মানুষের মধ্যে হীনমন্যতা তৈরি হয় ও সম্পর্ক নষ্ট হয়। সম্পর্ক নষ্ট হয়। বরং নতুনকে আন্তরিকভাবে বরণ করাই মনুষ্যত্বের পরিচায়ক। তবে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেলে যত দ্রুত সম্ভব নবাগতকে স্বাভাবিক করে নিতে হবে, তার সাথে সখ্যতা গড়ে তুলতে হবে এবং শ্রেণীর অন্য সহপাঠীরা যাতে তাকে সহজে বরণ করে নেয় সে বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এভাবে আমরা কি করতে পারি, যে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি যদি ঘটে যায়, তাহলে সেটা থেকে আমরা দ্রুত বের হয়ে আসতে পারবো, তাই না? এতে করে যারা এই ধরনের কাজ করেছে তারাও নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাবে। যে নতুন এসেছে তার মধ্যেও আর ওই যে বিচ্ছিন্নতা বোধ, এই বোধটা থাকবে না। সে তোমাদেরই একজন হয়ে যাবে, বা তোমার ক্লাসেরই একজন সহপাঠী হয়ে যাবে, এবং তার মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে। এতে করে সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক নষ্ট হবে না। তো এই 4টা প্রশ্নের আলোকে আমরা মূল্যায়ন করলাম যে জীবনের সাথে এই কবিতার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কগুলো কি ধরনের সেটা আমরা এখান থেকে আলোচনা করে নিয়েছি। তো এটা ছিল আমার 1 নম্বর প্রশ্নের উত্তর, এটা ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর, এটা ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর, এবং সর্বশেষ ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ক্লাসটি থেকে অনেক উপকৃত হবে, কারণ এখান থেকে প্রশ্ন থাকতে পারে বার্ষিক পরীক্ষায়। তো সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও, প্রচুর পড়ো এবং সময় মতো পড়ো। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।